একদিকে বন্দর বন্ধ, রপ্তানিতে বিধিনিষেধ, দুই দেশের বাণিজ্যে চলছে চাপা উত্তেজনা। আর ঠিক তখনই ঢাকায় নেমেছে ভারতের সবচেয়ে বড় বড় কোম্পানির শীর্ষ কর্তারা। গোদরেজ, মাহিন্দ্রা, অ্যাপোলো হাসপাতাল, লারসেন অ্যান্ড ট্রুবো, ভারতীয় শিল্পের নাম করা সব প্রতিষ্ঠান এখন একসাথে ঢাকায়। বাণিজ্যের দরজায় যখন তালা, তখন ব্যবসার দরজা দিয়েই কেন বাংলাদেশে ঢুকতে চাইছে ভারত? রাজনীতির বরফ এখনো পুরোপুরো গলেনি। তাহলে কি ব্যবসার পথ ধরেই ঢাকায় আসতে চাইছে দিল্লি? সরকার যেখানে কড়াকড়ি করছে, ভারতের ব্যবসায়ীরা কি সেখানে উল্টো পথে হাঁটছেন? পুরো ঘটনাটা আজ খুলে বলছে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। ভারতের শিল্প সংগঠন সিআইআই এর নেতৃত্বে 18 সদস্যের একটি প্রতিনিধি দল 17 আগস্ট সোমবার ঢাকায় পৌঁছেছে। দলে আছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, মাহিন্দ্রা গ্রুপ, অ্যাপোলো হাসপাতাল, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, লারসেন অ্যান্ড ট্রুবো, অরবিন্দ, ফোর্বস মার্শাল, লুম্বানিকর রিফাইনারির মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এরা কিন্তু সাধারণ কোনো ব্যবসায়ী দল নয়। এরা ভারতের কর্পোরেট দুনিয়ায় সবচেয়ে ভারী নামগুলোর প্রতিনিধি। 2 দিনের এই সফরে দলটি বৈঠক করছে বাণিজ্য উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআই ও বিডার সঙ্গে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য আলাদাভাবে সময় চেয়েছে দলটি। প্রশ্ন হলো, এত বড় দল কেন? আর ঠিক এই সময়েই কেন? কারণ এই সফর এমন একটা সময় হচ্ছে যখন তারেক রহমানের ভারত সফর নিয়ে জোর আলোচনা চলছে। আগস্টের 20 থেকে 25 তারিখের মধ্যে এই সফরও হতে পারে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে, তারেক রহমান যাবেন, তবে তার আগে একটা অনুকূল পরিবেশ দরকার। বিশ্লেষকদের মতে এই অনুকূল পরিবেশের মূল কথা দুটো: শেখ হাসিনাকে দিল্লি থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা, আর তাকে বিচারের জন্য ফেরত পাঠানো। এখন তাকানো যাক বাণিজ্যের হিসাবে। 2 দেশের বার্ষিক বাণিজ্য প্রায় $12 বিলিয়ন। বাংলাদেশ রপ্তানি করে মাত্র $2 বিলিয়ন কাছাকাছি। এই ঘাটতি নতুন নয়, তবে গত 1 বছরে বাড়তি চাপ পড়েছে। স্থলবন্দর দিয়ে সুতা, পাটজাত পণ্য, তৈরি পোশাক সহ একাধিক পণ্যের উপর ধাপে ধাপে বিধিনিষেধ দিয়েছে ভারত। পাট পণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক 9 বছর ধরে বহাল রেখেছে দিল্লি। ঠিক এই টানাপোড়েনের ভেতরেই ভারতের ব্যবসায়ীরা যখন ঢাকায় আসেন, তখন সফরটাকে আর নিছক ব্যবসায়িক সফর বলে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ থাকে না। এখানে প্রশ্ন উঠছে যে, এটা কি ঢাকা দিল্লির ফাটল ধরার সম্পর্ক মেরামতের একটা নতুন অর্থনৈতিক পথ হতে পারে? এখানেই আসল প্যাচ। ভারত সরকারের কাছে বাংলাদেশ মানে কূটনীতি, সীমান্ত, নিরাপত্তা, আঞ্চলিক রাজনীতি, বাণিজ্য নীতি সব একসাথে জড়ানো এক জটিল হিসাব। কিন্তু ভারতের কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশ মানে 17 কোটি মানুষের বিশাল বাজার, ভোক্তা চাহিদা, বিনিয়োগের সুযোগ। তাহলে দিল্লির রাজনৈতিক হিসাব আর ভারতের কর্পোরেট দুনিয়ার ব্যবসায়িক হিসাব দুটো কি সবসময় আলাদা পথে হাঁটে? ভারত সরকার যখন স্থলবন্দরে বিধিনিষেধ বসাচ্ছে, ঠিক তখনই দেশটার শিল্পমহল বাংলাদেশের বাজার ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। রাজনীতি আর ব্যবসা এখানে 2 আলাদা গতিতে চলছে। বৈঠকে ঠিক কোন কোন প্রস্তাব উঠবে সেটা প্রকাশ্যে আসেনি, তবে প্রতিনিধি দলের কোম্পানিগুলোর ধরন দেখলে সম্ভাব্য আগ্রহের জায়গাগুলো বোঝা যায়। স্বাস্থ্য সেবায় অ্যাপোলো, ভোক্তা পণ্যে গোদরেজ, প্রকৌশল ও অবকাঠামোয় লারসেন অ্যান্ড ট্রুবো, জ্বালানিতে লুম্বানিগড় রিফাইনারি, প্রতিটা নাম এক একটা খাতের ইঙ্গিত দেয়। বাংলাদেশের বিশাল ভোক্তা বাজার, উৎপাদন খাতে সস্তা শ্রম, স্বাস্থ্যসেবা ও ওষুধ খাতের সম্ভাবনা, এর সবকিছুই তাদের নজরে থাকার কথা। এবার প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া যাক, ভারত কি চায়? এই প্রশ্নের বদলে জিজ্ঞেস করা যাক, এই বৈঠক থেকে বাংলাদেশ তাহলে কি চাইতে পারে? ভারত যদি বাংলাদেশের বাজার চায়,
বাংলাদেশও ভারতের বাজার চাইবে, এটাই তো স্বাভাবিক। এতদিন ঢাকা দিল্লির কাছে যে সমতার কথা বলে এসেছে, বাংলাদেশ ফার্স্ট নীতিতে সেই সমতার হিসাবটাই এবার সামনে আসতে পারে। ভারত বাংলাদেশের কাছে যা চাইবে, বাংলাদেশও তো ভারতের কাছে একই ধরনের সুযোগ সুবিধা চাইতে পারে। ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণ সহ স্থলবন্দরের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, পাট পণ্যের শুল্ক কমানো, বাংলাদেশি পণ্যের জন্য ভারতের বাজার আরও খুলে দেওয়া, এসবই এখন টেবিলে তোলার সময়। তাহলে কি সত্যি ঢাকায় নতুন টোপ ফেলছে দিল্লি, নাকি ভারতের নিজের ব্যবসায়িক প্রয়োজনে বাংলাদেশকে এবার একটু বাড়তি দর কষাকষির সুযোগ করে দিচ্ছে? এখানে কাউকে জয়ী ঘোষণা করার তাড়া নেই। ভারতেরও প্রয়োজন আছে, বাংলাদেশেরও প্রয়োজন আছে। আসল প্রশ্ন হলো শক্তির ভারসাম্যটা কোথায়, আর বাংলাদেশ এই সুযোগ কতটা কাজে লাগাতে পারে। মোদ্দা কথা হলো, একদিকে বাণিজ্যের পথে বাধা, অন্যদিকে ভারতের সবচেয়ে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ঢাকায়। আপনার কাছে কি মনে হয়, এই সফরকে কি শুধুই ব্যবসায়িক সফর বলা যায়, নাকি রাজনীতির বরফ গলানোরও একটা রাস্তা তৈরি করছে ভারত? দিল্লি কি ঢাকায় টোপ ফেলতে এসেছে, নাকি বাংলাদেশেরও এবার দর কষাকষির সুযোগ এসেছে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরের পর্বে।